জানি অনেকের আজকে দুঃখের সীমার দুঃখের শেষ নেই আজকে। কারণ আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম অনেক ভারতীয়, বিশেষ করে কিছু বিজ্ঞ বাঙালি, আমার খুব মানে মায়া হয়। প্রথমে রাগ হতো, এখন ওদের দেখে মায়া হয় আমার। কিছু বিজ্ঞ, আমি জানি না তারা কোনো দিন জীবনে ঠিকঠাকভাবে ব্যাট বল নিয়ে মাঠে খেলেছে কি না, কিন্তু তাদের এই বিজ্ঞপনা দেখে মাঝে মধ্যে না বড্ড এখন এখন মায়া হয় আর চুলকানি হয়। সোজা কথা, চুলকুনি হয় এখন। মানে কিছু কিছু পাবলিক আছে যারা ভারতবর্ষে থাকে, ভারতবর্ষে থেকে তারা মনে প্রাণে চায় ভারত সব কিছুতে পিছিয়ে যাক। খেলাতে ইন্ডিয়া হেরে গেলে, ইন্ডিয়ান ক্রিকেট টিম হেরে গেলে তাদের থেকে খুশি বোধহয় কেউ হয় না। আমি এরকম পড়ছিলাম, যে দেখছিলাম কমেন্টে সব লিখছিল আজকে জিম্বাবুয়ে কাছে ইন্ডিয়া বাজেভাবে হারবে, কেউ লিখছিল স্ক্রিনশট নিয়ে রাখুন। আমি ভাবছিলাম ভাই এরা কারা, এদের নাম এসআইআরে থাকবে কি না কে জানে, মানে এদের নামগুলোই বাদ যাওয়া উচিত। তো যাই হোক, ওদের আজকে রাতে ঘুম হবে না হয়তো, কারণ ইন্ডিয়া, যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে একটা ভয়ঙ্কর কামব্যাক করবে, আমি জানতাম এই কামব্যাকটা হবে। কারণ আমরা একটা ম্যাচ হেরে যাওয়ার পর যে রিয়াকশানটা দেখলাম একটা গ্রুপ অফ পিপলের থেকে, একটা গ্রুপ অফ সাপোর্টার্স, এদেরকে সাপোর্টার্স বলা যায় কিনা আমি জানি না, কারণ এরা সবসময় ভালো সময় সাপোর্টার। যখন ঠিকঠাকভাবে চলছে, সব কিছু জিতছে, তখন আমরা সাপোর্টার, বুক ঠুকে বলতে চলে আসবো আমরা ভাই। কিন্তু যেই মোমেন্টে টিমটা একটু নড়ে যাবে, একটা খারাপ ম্যাচ খেলবে, একদম নিজেরা যেন 500-600 ম্যাচ খেলা অভিজ্ঞতা নিয়ে সমালোচনা করতে চলে আসবে। আরে ভাই, এটা কোনো কম্পিউটার গেম না, এটা রিয়েল লাইফ খেলা। সেখানে কোনো দিন একটা টিমের পারফরমেন্স খারাপ হবে, এটা মানতে হবে। আর এই যে যেমন ধরুন বিশ্বকাপ শুরু থেকে আমি আর একটা প্রোপাগান্ডা শুনছি, যেখানে কন্টিনিউ বেসিস বলা হচ্ছে যে ইন্ডিয়া নাকি টুর্নামেন্টের শুরু থেকেই খারাপ খেলছে, টুর্নামেন্টের শুরু থেকেই নাকি ইন্ডিয়া খারাপ খেলছে। ইউএসের সাথে 76-7 হয়ে গেছিলো, এটা কি করে মানা যায়? আচ্ছা, আর তারপর আরও অন্যান্য যে টিমগুলোর সাথে, নামিবিয়ার সাথে লাস্টের দিকে রান তুলতে পারেনি, নেদারল্যান্ডস ভালো ব্যাটিং করেছে, পাকিস্তানের সাথে ওপেনিংয়ে ঈশান কিষান না হলে আর কিছু হতো না। আরে ভাই, তো এগুলো তো পার্ট অফ দ্য গেম। আজকে আমরা যারা 90s আর দ্যাট গোল্ডেন এরাটা আমরা যারা দেখেছি, অস্ট্রেলিয়ার গোল্ডেন এরা, যখন রিকি পন্টিং, স্টিভর সময় অপ্রতিরোধ অস্ট্রেলিয়াকে দেখেছি, সেই অস্ট্রেলিয়াকে কেন সবাই চ্যাম্পিয়ন টিম বলে জানেন? তার একটা বড় রিজন, ওরা যেদিন বেটার ক্রিকেট খেলবে সেদিন ওদের ধারে কাছে তো কেউ ছিল না। যেদিন ওই অস্ট্রেলিয়ান টিম নিজেদের বেস্ট পারফরমেন্সটা করতো, ওদের ধারে কাছে কেউ ছিল না। বাট ওদের চ্যাম্পিয়ন এই কারণে বলা হতো, ওরা নিজেদের সব থেকে খারাপ দিনটাতেও ম্যাচ জিতত। ওরা জানতো কী করে প্রেশার মোমেন্টকে পুরোপুরি নিয়ে নিজের মধ্যে নিয়ে দেন ওখান থেকে বেরিয়ে এসে জেতা যায়। ওই জন্য বলা হতো যে অস্ট্রেলিয়াকে একটা ছোট্ট ফাঁক দিলে ওর ওখান দিয়ে ঢুকে পড়ে ম্যাচ টেনে নিয়ে বেরিয়ে যাবে। এরকম প্রচুর ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছে। আপনারা 2003 ওয়ার্ল্ড কাপ দেখবেন, 99 ওয়ার্ল্ড কাপ দেখবেন, 99 ওয়ার্ল্ড কাপের সেই সেমিফাইনালটা সাউথ আফ্রিকার কপাল অবশ্যই, বাট অস্ট্রেলিয়া আলটিমেটলি ছিল তো সেখানে। 2003 বিশ্বকাপ দেখুন, 2003 বিশ্বকাপের সেমিফাইনাল অস্ট্রেলিয়া জেতে না শ্রীলঙ্কার এগেনস্ট ওই রান করে। সুপার 6 রাউন্ডে ইংল্যান্ডের সাথে, নিউজিল্যান্ডের সাথে ওইভাবে ম্যাচ জেতে না ওরা। ওই পজিশনে অন্য কোনো টিম থাকলে হেরে যায়, যেখান থেকে ওরা ম্যাচ জিতেছিল। আর এটা অস্ট্রেলিয়ার সব থেকে বড় গুণ ছিল। এই ইন্ডিয়ান টিমের এটা একটা বড় গুণ, 76-7 থেকে সেদিনকে সূর্যকুমার যাদব যেভাবে ম্যাচটাকে টেনে বের করেছিল, এটাই তো গুণ টিমটার। আজকে সাউথ আফ্রিকা ম্যাচটা হেরে যাওয়ার পর আপনারা এক্সপেক্ট করলেন কি করে যে এই টিমটা একটা কামব্যাক করবে না, এই টিমটা বাউন্স ব্যাক করবে না? আমি জিম্বাবুয়েকে নিয়ে ম্যাচটা জেতার পর আমি খুব একটা হাইপ করব না, বিকজ স্টিল উই হ্যাভ টু প্লে এগেন্স্ট ওয়েস্ট ইন্ডিজ, যারা আজকে খুব বাজেভাবে হেরেছে এগেন্স্ট সাউথ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ একটা মরণ কামড় অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, আর ইন্ডিয়া অবশ্যই এই মোমেন্টামটাকে ধরে রাখার চেষ্টা করবে। তো ইট ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য মোস্ট এনজয়ফুল ম্যাচ ওদিনকে, যেটা 1 তারিখ হতে চলেছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে এখানে,
ইন্ডিয়ার এই টিমটাকে একটা ম্যাচ দেখে যারা যারা জাজ করছেন, আপনারা ক্রিকেট সম্বন্ধে কিচ্ছু বোঝেন না। সোজা সাপটা বিষয়, কিচ্ছু বোঝেন না আপনারা ক্রিকেট সম্বন্ধে। আমি আবারও বলছি, ওদিনকে যারা ইন্ডিয়ার খারাপ পারফরমেন্স নিয়ে কথা বলেছেন, আপনারা ভুল ব্যাখ্যা করেছেন পুরো খেলাটার। ওদিন সাউথ আফ্রিকার দুর্দান্ত গেম প্ল্যানটাকে নিয়ে কেউ কথাই বলছে না। সাউথ আফ্রিকা কিভাবে ইন্ডিয়াকে সমস্ত ডিপার্টমেন্টে আউটপ্লে করলো সেটা নিয়ে কেউ কথাই বলছিল না ওদিন। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আজকের ম্যাচের পজিটিভ হচ্ছে অভিষেক শর্মার রানে ফেরা, সঞ্জু স্যামসনকে টিমে ফেরানো হয়েছে, এটা দেখে আমার বেশ ভালো লাগলো। কিন্তু একটা বিষয় নিয়েই আমি এখনও অবধি কনসার্ন, সেটা হচ্ছে স্টিল আমি মনে করি যে শিবম দুবেকে বসিয়ে ইন্ডিয়া শুড প্লে কুলদীপ যাদব। কারণ দেখুন, আপনার কাছে যদি 1 আর 2-তে সঞ্জু আর অভিষেক শর্মা আছে, 3-এ নামছে ঈশান কিষান, 4-এতে সূর্যকুমার যাদব, 5-এ তিলক বর্মা বা 5-এ হার্দিক পান্ডিয়া, 6-এ তিলক বর্মা, 7-এতে অক্ষর পটেল। 7 নম্বর অবধি আপনার ডেপথ ব্যাটিংয়ের কোনো টিমের নেই, ইংল্যান্ডেরও নেই। 7 নম্বর অবধি প্রপার ব্যাটিং। দেন আপনার যদি 8-এ কুলদীপ, 9-এ অর্শদীপ, 10-এ বুমরা আর 11-তে যদি আপনার আমাদের বরুণ চক্রবর্তী আছে, প্রবলেম কোথায়? যদি আপনার টিমের প্রথম 7টা ব্যাটসম্যান আপনাকে ম্যাচ জেতাতে না পারে, 8 নম্বর জন পারবে না, সোজা সাপটা কথা। তো কিন্তু যদি আপনার হাতে কুলদীপ থাকে, কুলদীপ এমন একটা বোলার যে একা আপনাকে ম্যাচ টেনে নিয়ে চলে যেতে পারে। রিস্ট স্পিনার, লেফট আর্ম চায়না ম্যান, যেটা ওয়ার্ল্ড ক্রিকেটে এই মুহূর্তে নেই। আর কোথাও গিয়ে আমার মনে হয় যদি আপনি শিবম দুবেকে খেলাচ্ছেন, তার ব্যাটিং আইদার আপনি ওপরে আনুন। অ্যাজ এ অলরাউন্ডার শিবম দুবের কোনো জায়গা এই টিমে হয় না। আবারও আমি মনে করি আপনার কাছে যদি অক্ষর পটেল আছে, ইউ শুড গো ফর কুলদীপ যাদব। আমার এখনও এটা বারবার মনে হচ্ছে, ইন্ডিয়া সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালেতে, এটা কোয়ার্টার ফাইনালই, সুপার 6-এর লাস্ট ম্যাচটা এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ, কুলদীপ শুড প্লে। ইডেন গার্ডেন্স, যেখানে বছরের পর বছর কুলদীপ ক্রিকেট খেলেছে, যেখানে রান হয়, আপনার 5টা বোলার মার খেয়ে গেলে 6 নম্বর বোলার কে? কুলদীপ যাদব। যদি আপনার 5th বোলার হয় হার্দিক পান্ডিয়াকে আপনি অ্যাজ এ 6th বোলার ইউজ করুন। হার্দিক পান্ডিয়ার একটা বড় বেনিফিট হচ্ছে ও কোনো দিনই পার্ট টাইমার নয়, প্রপার বোলার, আবার প্রপার ব্যাটিংও, তো একটা বেটার অলরাউন্ডার। তো সেক্ষেত্রে কেন আমি কুলদীপকে ইউজ করবো না? আমি যদি টিম ম্যানেজমেন্টে থাকতাম, আমি অবশ্যই কুলদীপকে এই টিমে খেলাতাম। কুলদীপ সব ম্যাচ খেলত। তো এটা ছাড়া আজকের ম্যাচে বাদবাকি সবই ঠিক। তো আর কিছু বলার নেই। যারা যারা খুব আনন্দে ছিলেন, আজকে দুঃখ নিয়ে শুয়ে পড়ুন। আমি জানি আপনারা আবার সেই দাঁত নখ বের করবেন। আপনারা আশায় আছেন 1 তারিখ ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়াকে হারিয়ে দেবে। সত্যি কথা বলছি, এই ভয়টা আমার মনের মধ্যে যে একদমই নেই সেটা বলবো না, বিকজ ওয়েস্ট ইন্ডিজ T20-তে ইজ আনপ্রেডিক্টেবল অ্যান্ড আ ভেরি গুড টিম, ভেরি গুড টিম অ্যান্ড বাট আনপ্রেডিক্টেবল টিম। বাট ইন্ডিয়ার, আবারও বলছি, সাউথ আফ্রিকা ম্যাচটা শুধুমাত্র দেখে ইন্ডিয়াকে জাজ করতে যাওয়া উচিত নয়। সো মেন ইন ব্লু, দে আর ব্যাক। 1 তারিখের ম্যাচের প্রিভিউ পরের দিন করব। আজকে ওকে, আরেকটা যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে তিলক বর্মা, যেটা নিয়ে না বললে খুব ভুল হতো। আমার মনে হয় দ্যাট ইজ দ্য বেস্ট পজিশন এই মুহূর্তে তিলক বর্মার জন্য, আজকে যেখানে তিলক বর্মা এসেছিলো। কিন্তু কারণ ডেথ ওভারেতে এরম একটা ব্যাটসম্যান দরকার আমার মনে হয়। তো আমার খুব ভালো লাগলো আজকের টিম কম্বিনেশনটা, শুধু শিবম দুবেকে ছাড়া আমার খুব ভালো লেগেছে। বাদ বাকি 1 তারিখ দেখা যাবে কী হয়। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন। চলুন 1 তারিখ আবার টিম ইন্ডিয়াকে ফুল এফোর্ট দিয়ে আমরাও সাপোর্ট করি, জিততে হবে ওদিন। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।